হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা রেসিপির সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমরা সবাই লেগে। আশা করি তোমরা রেসিপিটা ভালো লাগবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আজকের রেসিপিটা হচ্ছে পোহা, মানে চিরার পোহা। তো দেখো, সবার প্রথমে আমি কিছু চিরা লইয়া লইতেছি, মানে একটা তাকারিতে কিছুটা চিরা লইতেছি। তো চিরা লইয়া সেরা মানে চিরাটিরা আমি একটু ভালো করে ধুয়ে লমু। তো দেখো, আমি চিরাটিরে ভালো করে একটা তাকারিতে লইছি, লইয়া সেরা এদিকে আমি চিরাটিরে দমু। আর এদিকে দেখো কারি পাতা নিয়ে আইছি, মানে এটারও আমি ভালো করে ধুয়া লইছি কারি পাতাটারে। তো এখন দেখো আমি চিরাটিরে মানে ভালো করে 4-5 বার করে দমু। কেননা চিরার মধ্যে অনেকটা দানের বাকল বা মানে অনেক দুল টুল থাকে, এর লেগে আমি এটারে ফ্রেশ করে ভালো করে দমু। দয়ে সেরা এটারে ভালো করে জলটারে জড়ায় জড়ায় আর একটা বাসনে লইতাছি। তো লইয়া সেরা এটার মধ্যে দিমু নুন, আর দিমু হলদি পাউডার আর ম্যাগি মশলা। আর যদি তোমার কাছে মানে বাদামটা থাকে তো বাদামও দিতে পারো, মানে চীনা বাদাম আর কি বাইচে দিতে পারো। আর যদি না থাকে তো স্কিপ করো। তো আমার কাছে নাই, তাহলে আমি স্কিপ করে গেছি। আর এদিকে দেখো 1 প্যাকেট ম্যাগি মশলা দিব। তো ম্যাগি মশলাটা দিয়ে সেটা সবটারে ভালো করে এটা মিক্সড করে নেবো। মিক্সড করে সেটা তারপরে তো আমি এটা রান্না করবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি এটা কীভাবে রান্না করি। তো দেখো, ম্যাগি মশলাও দিয়ে লাইছি, হলদি পাউডারও দিছি, আর এখন নুনও দিচ্ছি। তো দিয়ে সেটা এখন ভালো করে মিক্সড করবো। মিক্সড করে সেটা তারপর রান্না করবো। আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন বন্ধু, তারা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর যারা যারা পুরান বন্ধু আছে তারা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আর যারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছো, যদি আমার ভিডিওটা তোমরা একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তারপর দেখো, এদিকে আমি একটা কড়াই বসাই দিছি। তো কড়াইটাতে একটু তেলও দিয়ে লাইছি। তো তেলটা একটু গরম হওয়ার পরে দিব এই যে কারি পাতাটি আনছি, কারি পাতাটি। তো কারি পাতাটি হালকা বাইজে সেরা তারপরে এটারে দিব সর্ষে। তো সর্ষে দিয়ে ফোড়ন দিব মানে পোহাটারে। তো যার যার বাচ্চা স্কুলের টিফিন মানে যেভাবে দিয়া দেবো টিফিনটা এইভাবে মানে বাড়িতে ফিরে আয়ে তারা লেগে মানে এটা খুবই সুবিধাজনক। কেন এইভাবে পোহাটা বানাই দিলে বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবার খুব পছন্দের একটা খাবার। যদি এইভাবে বানাই দেও দেখবা একদিনও টিফিন বক্স মানে ফুল আইতো না, স্কুল থেকে একদম খালি আইব। মানে পোহাটা এতটা পছন্দ করবো বাচ্চারা। কেন এটা মানে না মোর স্টোরিজ আছে না কিচ্ছু, এলাকা বাচ্চারা লেগে মানে খুবই ভালো। এটাতে তো তেমন মশলাও পড়ে না, তেলও পড়ে না, মানে এটা স্বাস্থ্যের লেগেও খুব মানে সব দিক দিয়ে ভালো। আর বিশেষ করে সকালবেলা মানে যারা তাড়াহুড়া থাকে, যে মহিলারা মানে স্কুলে বাচ্চারা রেডি করা উঠে, জুতা পরাও, ড্রেস পরাও, তারপর টিফিন প্যাক করো, মানে এই করতে করতে যারা টাইম পায় না তারা লেগে তো এটা খুবই ভালো। কেন এটা একদম অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যাগা, মানে এরকম একটা ব্রেকফাস্ট। তো দেখো এদিকে আমি মানে একটু সময়ের মধ্যে ফট করে হয়ে গেছে গা। এদিকে মোটামুটি আমার পোহাটাও তো রেডি হয়ে গেছে একদম। এটাতে এখন সামান্য একটু খালি ঘি দেওয়া বাকি রয়েছে, আর সামান্য একটু চিনি দেবো, বাস একদম রেডি আমার পোহা। তো এইভাবে দিলে না টিফিন বক্স একদম খালি হয়ে যাবে স্কুলের বাচ্চারা। তো তোমরাও এইভাবে বানায়ও। যদি আমার মানে রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খাইতে কতটা টেস্টি লাগে। শুধু বাচ্চা কেন, বড়রাও সকালবেলা এটা ব্রেকফাস্টে মানে খাইতে খুবই ভালো লাগে। তো আমার তো খুবই পছন্দের একটা মানে রেসিপিটা, সকালবেলা চার সাথে মানে জমে একদম দারুণ লাগে এটা। তো দেখো এদিকে আমি ওখানে ঘি দিতেছি। তো দিয়ে সেটা এখন আমার ব্রেকফাস্টটা মানে পোহাটা একদম রেডি হয়ে গেছে গা। তো এখন আমি এটাতে আরেকটু নাড়াটাড়া এটা নামাইলাম, বাস সকালবেলার আমার ব্রেকফাস্ট রেডি। তো দেখো এদিকে আমি আর আমার মেয়ের লেগে মানে দুজনের 2টা প্লেটে লইছি, আর সাথে লইলাম চা। তো দেখো এদিকে আমরা ব্রেকফাস্ট করতেছি। যদি আমার এই রেসিপিটা তোমরা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এভাবে পাশে থাকো। তো দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।